ও দারিদ্র বিমোচন কর্মসূচি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন এবং এই সংক্রান্ত আরও অন্যান্য বিষয়গুলি, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং গভর্নেন্স, শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণের পরিষেবার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধের বিষয়ে আলোচনা হবে, ভৌত অবকাঠামো উন্নয়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তবায়ন পরিবীক্ষণ ও সমন্বয়। আমরা এর আগে যে সম্মেলনগুলি হয়েছে সাম্প্রতিক অতীতে সেগুলি যে কার্যক্রম কতটুকু বাস্তবায়ন হয়েছে বা সিদ্ধান্তগুলি বাস্তবায়ন হয়েছে সেগুলিও আমরা পর্যালোচনা করেছি এবং সামনের দিকে আরও পর্যালোচনা করব। আমরা দেখেছি যে গত বছরে যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেটি মার্চ মাসে হয়েছিল, ঠিক এক বছর এখনো হয়নি। সেখানে আমাদের স্বল্পমেয়াদী যেসব সিদ্ধান্ত ছিল সেগুলির 64%, মধ্যমেয়াদী সিদ্ধান্তের 40% এবং দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত সমূহের 34% বাস্তবায়িত হয়েছে। এবং আরও কয়েকদিন গেলে হয়তো আরেকটু পার্সেন্টেজ ফিগারটা বাড়বে। মোটামুটি অন দ্য হোল বলা যেতে পারে যে এটা অন্যান্য বছরের সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে আপনারা জানেন যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের পারফরমেন্সে কিছুটা আমরা হয়তো স্লো হয়ে গেছি, কারণ আগের সরকার, আপনারা জানেন এই একটা সরকারেরও পরিবর্তন হয়েছে। আগের সরকারের কিছু কিছু অগ্রাধিকার বর্তমান সরকারের অগ্রাধিকারের মধ্যে পড়ে না। সুতরাং আমাদের হয়তো কোনো কোনো ক্ষেত্রে কিছু বিশেষ করে স্বল্পমেয়াদী সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের বাস্তবায়নের চিত্রটা সামান্য কম, তবে গত বছর যা ছিল সেটার সাথে মিল হয়ে আছে। আমরা স্বল্পমেয়াদী বলতে এক বছরের মধ্যে যেটা পূরণ করা যায় সেই সিদ্ধান্তগুলিকে স্বল্পমেয়াদী বলি। 3 বছরের মধ্যে যেটি পূরণযোগ্য বা বাস্তবায়নযোগ্য সেগুলিকে আমরা মধ্যমেয়াদী বলি, এবং 5 বছর যে সিদ্ধান্তগুলি বাস্তবায়ন করতে লাগে সেই সিদ্ধান্তগুলিকে আমরা দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত বলে থাকি। এবারে জেলা প্রশাসক সম্মেলনে 1500 প্রস্তাব এসেছিল, 1200 প্রস্তাব এসেছিল। এর মধ্যে থেকে আমরা 354টি প্রস্তাব বাছাই করেছি। সেটা আমাদের একটা ভিত্তি আছে, সেটি হলো ওই রেসপেক্টিভ মিনিস্ট্রিগুলির সাথে আমরা রিকনসাইল করে নিন, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একই বিষয়ের প্রস্তাব বিভিন্ন জেলা থেকে আসে, সেই জন্য এই সংখ্যার